ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে না? আচ্ছা, স্টার্ট করে দিই। আসসালামু আলাইকুম, আমি মাহি সারাওয়ার। ইনসেপশন পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ম্যাথের একটা হঠাৎ বৃষ্টি ক্লাস হচ্ছে আর কি। হঠাৎ বৃষ্টি কেন বললাম, সেটা হচ্ছে কিছুদিন মধ্যে আমাদের বইগুলো চলে আসতেছে। আমরা প্রত্যেকটা বইয়ের অর্থাৎ টপিক ধরে ধরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ধরে ধরে করব। তো আজকে জাস্ট সিম্পল কয়েকটা ম্যাথ করব আমাদের বই থেকে নেওয়া। কিভাবে আমরা আমাদের বইয়ে ম্যাথগুলো সাজানো আছে এবং কিভাবে সলভ করানো আছে সেটা আমরা জাস্ট আলোচনা করব। আর পরীক্ষার হলে কিভাবে খুব দ্রুত অঙ্ক করা যায় সেই জিনিসগুলো আমরা আজকে শিখব। ওকে, সবাইকে স্বাগতম। আর ক্লাসটা সবাই শেয়ার দিবেন। এই ম্যাথগুলো প্রচুর এক্সাম এসে থাকে, কিন্তু তারপরও পাবলিক ভুল করে। এক্সামে কিন্তু এসে থাকে, তারপর পাবলিক কিন্তু অনেক ভুল করে থাকে। ওকে, আজকে এই ক্লাস দেখলে আর জীবনে আপনাদের এই ধরনের ম্যাথ ভুল হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা স্টার্ট করি এবার। শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? ওকে, বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের 4/1 অর্থাৎ আসলের 1/4 অংশ হবে। এটা কোথায় কোথায় আসছে? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী 2020 সালে আসছে। ওকে, আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু খুবই খুবই এসে থাকে। এই মুনাফার অঙ্কগুলো পরীক্ষায় খুবই এসে থাকে, বাট পাবলিক কিন্তু অনেক ডিফিকাল্ট করে সলভ করতে করতে টাইম কিল করে ফেলে। অর্থাৎ এক্সামে কিন্তু এই 1 মিনিটের ম্যাথ সলভ করতে করতে 2-3 মিনিট লাগাই ফেলে। ওকে, কিন্তু আমরা যেভাবে শিখবো তাতে খুবই দ্রুত এবং স্মুথলি পরীক্ষা হলে কিভাবে সলভ করে যাবে সেটা শিখবো আমরা। ওকে, সবার আগে আমরা আমাদের মূল জিনিস জানতে হবে। এখানে দেওয়া আছে হচ্ছে 1 বছর, এই এই জায়গায় দেওয়া আছে সুদ আসলের 4/1 এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে সুদ আসলের 4/1। তাহলে আমরা আগে মেইন ফর্মুলাটা জানবো, সেটা হচ্ছে কি আই ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর। ক্লিয়ার? এটা সরল মুনাফার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কিন্তু জানি, যে আই তে কি, পি তে কি, এন তে কি এবং আর তে কি, তাই না? আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা, পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, এন হচ্ছে নাম্বার অফ টাইমস মানে সময় যেটা থাকবে আর কি, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার। ওকে, তাহলে আইতে কি হচ্ছে? আইতে হচ্ছে মুনাফা, মুনাফা বা সুদ। তারপর হচ্ছে পিতে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা আসল অথবা মূলধন। ক্লিয়ার? আসল অথবা কি হবে? আসল অথবা মূলধন হবে। আর এনতে হচ্ছে সময়, 3 বছর, 4 বছর, 1 বছর এরকম বলা থাকবে। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার। ক্লিয়ার? বোঝা গেছে কি? এই যে মুনাফার হার অথবা সুদের হার। ওকে, আমরা জাস্ট কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে এই ফর্মুলাটা জানি, সবাই জানি যে আই ইকুয়াল টু পি এন আর, পি ইন্টু এন ইন্টু আর। আইতে হচ্ছে ইন্টারেস্ট, বাংলা হচ্ছে মুনাফা, পিতে হচ্ছে প্রিন্সিপাল যার বাংলাটা হচ্ছে আসল অথবা মূলধন, এনতে হচ্ছে সময় এবং আরতে হচ্ছে কি? আরতে হচ্ছে মুনাফার হার, তাই না? আচ্ছা, আমরা কিন্তু সবাই এই ফর্মুলাটা জানি। তো আমাদের কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে সময় 1 বছর, তাই না? তাহলে এখানে আমরা লিখব সময় হচ্ছে, সময়কে এন দিয়ে প্রকাশ করানো হয়, সময় 1 বছর লিখলাম। কোশ্চেনের মধ্যে যা দেওয়া আছে তাই লিখবো। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুদ আসলের 4/1। পৃথিবীতে যত ফ্র্যাকশন আছে অর্থাৎ পৃথিবীতে যত ভগ্নাংশ আছে তার আগে কিন্তু দুইটা বাংলা কথা থাকে। ওকে, এই যে 1/4 যে ভগ্নাংশ আছে এটার আগে দুইটা বাংলা কথা, একটা হচ্ছে সুদ আর একটা হচ্ছে আসল। এই ভগ্নাংশের আগে যে দুইটা বাংলা কথা থাকবে
প্রথম বাংলাটার সাথে উপরের সংখ্যাটার সম্পর্ক থাকবে, আর ভগ্নাংশের সঙ্গে যে বাংলাটা থাকবে সেটার সাথে সম্পর্ক থাকবে নিচের সংখ্যাটার। তার মানে সুদ হচ্ছে 1 টাকা আর আসল হচ্ছে 4 টাকা, অর্থাৎ আসলের 4 ভাগের 1 ভাগ, আসল 4 টাকা হলে সুদ 1 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে কি? তার মানে এখানে লেখা যেতে পারে যে সুদ আই ইকুয়াল টু 1 অংশ, সরাসরি 1 টাকা বলা যাবে না, 4 ভাগের 1 ভাগ যেহেতু। তাহলে এখানে আসল কত হচ্ছে? আসলটা হচ্ছে, আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি লিখলাম, এখানে 4 অংশ। ক্লিয়ার? সুদ আসলের 4 ভাগের 1 ভাগ, তার মানে আসলটা হচ্ছে 4, সুদ হচ্ছে 1। তাহলে কিন্তু আমরা সব অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে কি? মুনাফার হার মানে পার্সেন্ট বের করতে হবে। এই যে আর পার্সেন্ট ইকুয়াল টু হোয়াট, জাস্ট বোঝানোর জন্য সবগুলো কিন্তু লিখলাম, পরীক্ষার হলে এতগুলো লিখতে হবে না। তাহলে আমরা কি জানি যে আই ইকুয়াল টু পি এন আর, জাস্ট এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিব, আই ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর। ক্লিয়ার? যার মান যেটা জাস্ট সেটা এখানে বসাই দিব। আই এর মান মানে সুদ হচ্ছে 1, পির মান হচ্ছে প্রিন্সিপাল বা আসল হচ্ছে 4, আর সময় কত হচ্ছে? সময় কিন্তু 1 বছর দেওয়া আছে। ওকে, আর মুনাফার হার আর পার্সেন্ট, তাই না? এটা বের করতে হবে না? তো আর পার্সেন্ট মানে কি? আর ডিভাইড বাই 100 না? ওকে, ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা কাটি, দুই পাশ থেকে কাটাকাটি করি, দুই পাশ থেকে 1 ক্যান্সেল হয়ে যায়, 4 পঁচিশে 100। তাহলে থাকবে কি? এখানে থাকবে 1, এখানে থাকবে আর ডিভাইড বাই 25। তাহলে আর ইকুয়াল টু কত থাকতেছে? আর ইকুয়াল টু 25, এই যে 25%। তাহলে এই ম্যাথের কারেক্ট আনসার কি হচ্ছে? 25%। ক্লিয়ার? আর হ্যাঁ, শর্টকাটে জাস্ট এটা বোঝানো এইভাবে। আর সরাসরি শর্টকাট কি? সময় দেওয়া আছে 1 বছর, তাই না? যে ফ্র্যাকশন দেওয়া থাকবে সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, শেষ। 4 পঁচিশে 100, এই যে 25%। ক্লিয়ার? ছোট জিনিসটা এত কাজ আমার এগুলো হ্যাঁ রিটেন ম্যাথের জন্য হ্যাঁ, এটা জাস্ট রিটেন ম্যাথে করলাম আমরা। 20 গ্রেডের রিটেন ম্যাথের জন্য। হ্যাঁ হ্যাঁ, 16 থেকে 20 গ্রেডের যে ম্যাথগুলো রিটেনে আসে সেগুলো জাস্ট আমরা যে কি তথ্য দেওয়া আছে সেভাবে লিখবো, তারপর এই ফর্মুলাতে তথ্যগুলো বসাই দিলে ম্যাথ হয়ে যাবে। আর যদি এমসিকিউ কোনো ম্যাথে আসে তাহলে সেক্ষেত্রে যে ফ্র্যাকশনটা থাকবে, যে ভগ্নাংশটা থাকবে, সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কাটাকাটি করলে যেটা আসবে সেটাই আনসার। 1/4 ইন্টু 100, 4 পঁচিশে 100। তাহলে আমাদের কারেক্ট আনসার কত আসতেছে? 25%। বোঝা গেছে? ক্লিয়ার? সবাই ভিডিওটা একটু শেয়ার দিবেন। কেমন আছে? নেক্সটটা করো। আচ্ছা, আমাদের তো ফর্মাল ক্লাসগুলো শুরু হবে বই আসার পর। হ্যাঁ হ্যাঁ, বই আসার পর আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ কিভাবে পরীক্ষা হলে খুব দ্রুত এবং স্মার্টলি এবং কিভাবে শিখলে জীবনে ভুল হবে না। মানে নভেম্বর মাসটা হবে ক্লাসের মাস। ইয়েস, নভেম্বর মাসে পুরো দমে ক্লাস চলবে আমাদের। ক্লাস চলবে ম্যাথ, ইংলিশ, বাংলা এবং জেনারেল নলেজ সহ। হ্যাঁ, জিকে সহ ক্লাস হবে। কিভাবে একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়া যায় সেটা আমরা দেখিয়ে দেবো, তাই তো? জি, আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট, সবাই অনেক এক্সপার্ট। সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট টিচাররা থাকে এবং অলরেডি যারা সাকসেস করেছে জীবনে তারাও থাকবে। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ 32তম বিশেষ পরীক্ষা আসছে। তারপর হচ্ছে এই ম্যাথটা কোথায় আছে? অষ্টম শ্রেণী অনুশীলনী 2.2.2। ওকে, অষ্টম শ্রেণীর বোর্ড বইয়ের ম্যাথ এটা, এবং এটা আসতে হচ্ছে 32তম বিশেষ পরীক্ষায়। কোনো আসল 5 বছরে সুদে আসলে 550 টাকা হয় এবং সুদ আসলের 3/8 অংশ, মানে 8 ভাগের 3 ভাগ। ওকে, তাহলে কি বলছে? আসল এবং শতকরা বার্ষিক সুদের হার কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই ম্যাথটা বিশেষ পরীক্ষা রিটেন এসে থাকে এবং অনেক পরীক্ষার তারপর হচ্ছে ব্যাংকের এক্সাম এসে থাকে। ইনফ্যাক্ট তো মানে বারবার আসে তো অনেকে মুখস্থ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, অনেকে সরাসরি হুবহু অঙ্কটাই দিয়ে দিছে। হ্যাঁ, সরাসরি কিন্তু অনেকে মুখস্থ করে জিজ্ঞেস করলাম যে তুমি ম্যাথমেটিক্সে প্রিপারেশন কি হয় না, তো বলে বোর্ড বইয়ের ম্যাথের লেভেল দিচ্ছে। আচ্ছা আচ্ছা সবগুলোর উত্তর মুখস্থ করছি, এইভাবে সে ভালো পরীক্ষা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাথ মুখস্থ করতে হবে না, ম্যাথ হচ্ছে উপলব্ধির বিষয়। ম্যাথ ডাটা চেঞ্জ করে দিলে কিন্তু মুখস্থ করে লাভ নাই। ওকে, তো ম্যাথ হচ্ছে জাস্ট রিয়েলাইজ করার বিষয়, ম্যাথ মুখস্থ করার বিষয় না। তাহলে এখানে আমাদের তথ্যগুলো জানতে হবে। সময় দেওয়া আছে 5 বছর, তাই না? সুদে আসলে এত টাকা হয়, তার মানে এটা কি? সুদ প্লাস আসল। মূলধন এবং সুদ এখানে আছে 550 টাকার মধ্যে, এবং সুদ আসলের 3 ভাগের 8 ভাগের 3 ভাগ। ওকে, বললাম যে পৃথিবীতে যত ফ্র্যাকশন আছে ওইটার আগে 2টা বাংলা কথা থাকবে। 8 ভাগের 3 ভাগ, এইটা ফ্র্যাকশনের আগে বাংলা কথা কয়টা আছে? 2টা, একটা সুদ, একটা হচ্ছে আসল। তার মানে ফ্র্যাকশনের ভগ্নাংশের সঙ্গে যে বাংলাটা থাকবে সেটার সাথে নিচের সংখ্যাটার সম্পর্ক।
তার মানে আসল হচ্ছে 8, আর প্রথম বাংলা যেটা থাকবে সেটার সাথে উপরের সংখ্যার সম্পর্ক, সুদ হচ্ছে 3। তাহলে আমরা সরাসরি এটা হচ্ছে তথ্যগুলো লিখবো। সময়কে কি দিয়ে প্রকাশ করানো হয়? সময়কে এন দিয়ে প্রকাশ করানো হয়। ক্লিয়ার? তো এখানে 5 বছর দেওয়া আছে। ওকে, বোঝানোর জন্য জাস্ট প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করাচ্ছি। তারপরে সুদ আসল দেওয়া আছে। সুদ আসল কি? আই প্লাস পি, মানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। ক্লিয়ার? সুদ প্লাস আসল ইকুয়াল টু কত? 550 টাকা। ওকে, তারপর হচ্ছে এখন এখানে বলছে সুদ আসলের এত অংশ, তার মানে কি? সুদকে কি দিয়ে প্রকাশ করানো হয়? আই দিয়ে, ইন্টারেস্ট। এটা হচ্ছে 3 অংশ। তারপর আসল কত? আসল হচ্ছে 8 অংশ। আসলকে পি দিয়ে প্রকাশ করানো হয়, পি ইকুয়াল টু 8 ইউনিটস বা 8 অংশ, 8 অংশ। ক্লিয়ার? আমাদের সব তথ্য দেওয়া শেষ। এখন হচ্ছে চাইছে হচ্ছে আসল কত এবং শতকরা বার্ষিক সুদের হার কত, তাই না? আসল এবং শতকরা বার্ষিক সুদের হার চাইছে। ওকে, তাহলে আমরা জাস্ট সরাসরি ফর্মুলা ইউজ করব। আই ইকুয়াল টু পি এন আর। আমরা কিন্তু এই ফর্মুলাটা সবাই জানি। আইতে হচ্ছে সুদ, পিতে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, এনতে হচ্ছে সময় এবং আরতে হচ্ছে কি? মুনাফার হার। ক্লিয়ার? হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আমাদের আই আছে, পি আছে, তারপর হচ্ছে এন আছে, আরটা বের করলে হয়ে যাবে। ওকে, জাস্ট যার মান যেটা সেটা আমরা জাস্ট এখানে ইনপুট করে দেবো, বসাই দিব। তো আই এর মান হচ্ছে 3 অংশ, মুনাফাটা 3, তারপর হচ্ছে আসল হচ্ছে 8, বসাই দিলাম, ইনটু সময় দেওয়া আছে 5 বছর, এখানে 5 লিখলাম। মুনাফার হার দেওয়া নাই, তাহলে আর পার্সেন্ট মানে আর ডিভাইড বাই 100। ক্লিয়ার? বোঝা গেল কি? তাহলে এখানে 3 ইকুয়াল টু 5 20 100, 5 দিয়ে কাটলাম। আবার হচ্ছে এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 5 20, আর এদিকে থাকবে 2, তাহলে উপরে থাকছে 2 আর ডিভাইড বাই 5। ক্লিয়ার? 2 আর ডিভাইড বাই 5 থাকতেছে। তারপরে এটা ক্রস মাল্টিপ্লাই করবো, আড়াই গুণ করবো। 2 আর ইকুয়াল টু 3 ইন্টু 5, তাহলে 2 আর ইকুয়াল টু 15, 15 হচ্ছে, তাই না? 3 5 15। এখন এইখান থেকে আর এর মান কেমনে বের করবো? তাহলে আর ইকুয়াল টু 15/2, 15/2, তাই না? 15কে 2 দিয়ে জাস্ট আমরা ভাগ করে দিব। 15 ডিভাইড বাই 2 কত হবে? 7.5, 7.5%। ক্লিয়ার? বোঝা গেছে কি? 15 ভাগ 2 হচ্ছে 7.5। আমরা কিন্তু অলরেডি 7.5 দেখি আমরা অপশন কোনটাতে আছে? অপশন কতে আছে? হ্যাঁ, ইয়েস, অপশন খতে আছে 7.5। তার মানে আমাদের কিন্তু আর বাকি পার্টটা করতে হচ্ছে না। ক্লিয়ার? কারণ 7.5 অপশন আর কোথাও নাই। এই ক নাম্বার অপশনে দেওয়া আছে 12.5%, অর্থাৎ 12.5%, আর গতে দেওয়া আছে 13%, 13%, আর ঘতে দেওয়া আছে 10%। তার মানে আমাদের আসলটা আর বের করতে হবে না। আসল অলরেডি আমরা গেস করে ফেললাম যে 700 টাকা হবে। ক্লিয়ার? ওকে, ইন্টারেস্টিং না? আমাদের কিন্তু পার্সেন্ট অলরেডি 7.5% বের হয়ে গেছে। 7.5% অপশন খ ব্যতীত একটা তো নাই। তার মানে অপশন খ কারেক্ট আনসার। আচ্ছা, তারপর যদি ডাউট হয় তাহলে আমরা বের করে দেখি যে আসলটা হচ্ছে 400 টাকা কি না। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে সেই ক্ষেত্রে আসলটা আমরা এবার বের করব আই প্লাস পি দিয়ে করব, তাই না? আচ্ছা, এবার আমরা কি বের করব? এবার হচ্ছে আসলটা বের করব। আসল বের করার ফর্মুলাটা কি? আসল হচ্ছে সুদ আসলের এত অংশ। তাহলে আমরা সুদটা বের করবো এবার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ লিখবো। আচ্ছা, আমরা কি পাইছিলাম? সুদ কত? আমাদের সুদ বের হয়েছিল হচ্ছে 3 অংশ, আর আসল কত ছিল? 8 অংশ, তাই না? তাই সুদ প্লাস আসল এখানে কিন্তু 550 টাকা দেওয়া আছে। তাহলে সুদ হচ্ছে 3 অংশ প্লাস আসল হচ্ছে 8 অংশ। তাহলে আমাদের টোটাল কত অংশ বের হলো? 11 অংশ না? 11 অংশ। 11 অংশটা কি বের হলো আমাদের? 11 অংশটা কিন্তু সুদ আসল বের হলো। সুদ হচ্ছে 3 টাকা, 3 অংশ, বা আসল হচ্ছে 8 অংশ। তাহলে টোটাল কত অংশ হলো? 11 অংশ। তাহলে প্রশ্ন মতো 11 অংশ সমান কি লেখা যায়? ইয়েস, 11 অংশ সমান লেখা যাচ্ছে 550। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মেথড, যে দুই পাশে সমান হচ্ছে আপেক্ষিক করতে। তাহলে আমরা এক অংশ বের করবো এবার। 11 অংশ যদি 550 হয়, 550 টাকা হয়, তাহলে এক অংশ কত টাকা হবে, তাই না? এক অংশ কত হবে? 550 ডিভাইড বাই 11। ইয়েস, কাটাকাটি করলে 50 হচ্ছে 50। তাহলে এক অংশ মান কত বের হলো আমাদের? এক অংশ মান বের হলো 50 টাকা। তাহলে আমাদের বের করতে বলছে কি? আমাদের তো পার্সেন্ট বের হয়েছে অলরেডি, তার মানে আসল বের করতে বলছে। আসল কত?
আসল কিন্তু আমাদের 8 অংশ, তাই না? ওকে, তাহলে এক অংশ যদি 50 হয় তাহলে 8 অংশ কত হবে? তাহলে 8 গুণ 50 হবে। তাহলে সরাসরি আমরা 8 ইন্টু 15 দিয়ে দিলাম। তাহলে কত হবে? 8 ইন্টু 50, ইয়েস 400 টাকা। এই যে বের হয়ে গেল। জাস্ট জাস্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলাম না আমরা, কিন্তু আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম, যে দুই পাশে সাম্যতা, যে 11 অংশ সমান 550 কেন হচ্ছে এটা বুঝে নিলাম। সুদ আসলে 8 ভাগের 3 ভাগ, তার মানে আসল হচ্ছে 8 অংশ আর সুদ হচ্ছে 3 অংশ। ওই দুটা যদি যোগ করি তাহলে কিন্তু সুদ আসল বের হচ্ছে। এই যেটা সুদ প্লাস আসল হচ্ছে 11 অংশ। আর কোশ্চেনে দেওয়া আছে সুদ আসল কত? 550। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 11 অংশ সমান 11 অংশ ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ 11 অংশ সমতুল্য 550 টাকা। তাহলে এক অংশ কেমনে বের করবো? এক অংশ 550 বাই 11 কাটাকাটি করলে 50 টাকা বের হচ্ছে। তাহলে আমাদের বের করতে বলছে কি? আসল। আসল হচ্ছে 8 অংশ। তাহলে এক অংশ যদি 50 টাকা হয় তাহলে 8 অংশ কত হবে? 8 দিয়ে গুণ হবে না? 8 ইন্টু 50 দিলে 400 টাকা হচ্ছে। বোঝা গেছে কি? ক্লিয়ার? খুবই স্মার্টলি কিন্তু সলভ করলাম। আরো কোনো শর্টকাট আছে নাকি? আরো শর্টকাট? আচ্ছা, আরো শর্টকাট? হ্যাঁ, আরো শর্টকাট আছে, বাট এটাই বেস্ট অ্যাপ্রোচ হয় আমার কাছে। দরকার নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই অ্যাপ্রোচটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। ক্লিয়ার? আচ্ছা, ক্লাসটা সবাই একটু শেয়ার দিবেন প্লিজ। হ্যাঁ, আমাদের আমাদের বই কিন্তু রিসেন্টলি আসতেছে। বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমরা ধরে ধরে করাবো, প্রত্যেকটা ম্যাথ, যাতে পরীক্ষার হলে কোনো ম্যাথ যেন ডাউট ফিল না হয়, খুব দ্রুত যেন আনসার করতে পারি। ওকে, আচ্ছা আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ। ওকে, নেক্সট ম্যাথ আসছে কোথায়? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক 2018 সালে আসছে। তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট প্রোটোকল অফিসার 2023 সালে আসছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবার কিন্তু সময় চাইছে, তাই না? সময় চাইছে। আগের ম্যাথগুলোতে সময় দেওয়া ছিল, আসল চাইছে। হ্যাঁ, এবার পার্সেন্ট দেওয়া আছে, আবার হচ্ছে মুনাফা আসলের এত অংশ দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, এবার সময় দেওয়া নাই, সময় চাইছে। আচ্ছা, এটা ওই জাস্ট ওই সেম প্রসেসে হবে। সবার আগে আমাদের ম্যাথটা, এই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। মুনাফা আসলে 5,600 টাকা, তার মানে সুদ প্লাস আসল 5600 টাকা হচ্ছে। এবং মুনাফা আসলের 40%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 40% মানে 40%। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, হ্যাঁ, অঙ্ক শেষ। 40%কে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? 40 ডিভাইড বাই 100, তাই না? এটাকে কাটাকাটি করলে কত হবে? 2/5। 20 দিয়ে কাটলাম, 2/5। তার মানে 5 ভাগের 2 ভাগ। এটা এক্স্যাক্টলি বাংলা কথাটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ। তার মুনাফা আসলের 5 ভাগের 2 ভাগ। তার মুনাফা কি হবে? মুনাফা হচ্ছে 5 অংশ, তাই না? আর জাস্ট আমরা প্রত্যেকটা, না, মুনাফা 2 অংশ, আসল হচ্ছে 5 অংশ। হ্যাঁ, মুনাফা আই দিয়ে প্রকাশ করা হয়। আই ইকুয়াল টু 2 অংশ লিখলাম এখানে। তারপর হচ্ছে আসল কত? আসলকে পি দিয়ে প্রকাশ করানো হয়। আসলকে পি দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে পির মানটা কত হচ্ছে? 5। কারণ এখানে বলা আছে যে মুনাফা আসলের র, এই যে র কথাটা কিন্তু আসলের সঙ্গে আছে। র যার সঙ্গে থাকে সেটা নিচে হয়, সেটা নিচেরটার সাথে সম্পর্ক। তার মানে 5 ভাগের 2 ভাগ। তাহলে এখন কত হচ্ছে? এখানে 5 অংশ। ক্লিয়ার? মুনাফা 2 অংশ, আসল 5 অংশ আমরা কিন্তু পেয়ে গেলাম অলরেডি। রিটেনেও এইভাবে করলে হবে। জাস্ট রিটেনে কি লাগাইতে হবে? 2x, আর আসল হচ্ছে 5x। যদি রিটেনে জাস্ট করতে চাই তাহলে আমরা 2 সঙ্গে x লাগাই দিব, আর আসল লাগাই দিব হচ্ছে 5x। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের পার্সেন্ট দেওয়া আছে কত? মুনাফার হার দেওয়া আছে 8%। তো বের করতে বলছে কি? সময় বের করতে বলছে। সব দেওয়া আছে। তাহলে জাস্ট আমরা i ইকুয়াল টু পি এন আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। ওকে, i ইকুয়াল টু পি এন আর, আই দেওয়া আছে আমাদের, আই কিন্তু পাইছি 2 অংশ। বোঝা গেছে? পি কিন্তু আমরা পাইছি 5 অংশ। তারপর হচ্ছে এন দেওয়া নাই। তারপর আর, আর দেওয়া আছে 8%। তাহলে মুনাফার হার আর কত দেওয়া আছে? আর ইকুয়াল টু 8%। তার মধ্যে, তার মানে কি আমাদের অঙ্ক করতে এই ডাটাটা কাজে লাগতেছে না। অনেক সময় এক্সামিনার যারা কোশ্চেন সেটার, যারা কোশ্চেন সেট করে, তারা কিন্তু অনেক ডিস্ট্রাক্টর একগুলো মানে ডাটা দিয়ে থাকে, যে মুনাফা আসলে 5,600 টাকা। এটা কিন্তু ম্যাথ করতে কাজেই লাগবে না। ওকে, এইভাবে স্মার্টলি ম্যাথ করলে জাস্ট অনেক টাইম সেভ হয় আর কি। তাহলে আয় এখানে কত দেওয়া আছে? 2 অংশ। আয়ের মান 2 বসাইলাম, সমানের জায়গায় সমান দিলাম। ওকে, পির মান 5 অংশ, তাহলে পির জায়গায় 5 দিয়ে দিলাম। এন দেওয়া নাই, মানে সময়টা দেওয়া নাই, এন এর জায়গায় এন লিখলাম। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। মুনাফার হার কত পার্সেন্ট? 8% দেওয়া আছে। তার মানে এখানে 8% লিখে দিব আমরা। পার্সেন্ট মানে কি? 100 না 100 দিয়ে ডিভাইড হবে না? ওকে,
তার মানে 8% হচ্ছে 8 ডিভাইড বাই 100। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে কি হচ্ছে 2 ইকুয়াল টু 5 20 100, তার মানে এখানে 20 থাকতেছে। আবার যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, এখানে থাকতেছে 5, তাহলে এখানে থাকবে 2n, উপরে থাকবে 2n, নিচে থাকবে 5। ওকে, ক্রস মাল্টিপ্লাই অর্থাৎ আড়াআড়ি যদি গুণ করি আমরা, এই যে এটা গুণ হবে কিন্তু 5 দুগুণে 10, তাহলে এখানে 10 থাকতেছে, এখানে থাকতেছে 2n। আড়াআড়ি গুণ মানে এটা নিচে কিন্তু এমনি 1 আছে, পৃথিবীতে যে কোনো সিঙ্গেল ডিজিটের নিচে এমনিতে 1 থাকে। আড়াআড়ি গুণ 5 দুগুণে 10, আবার 2n ইন্টু 1 দিলে 2n হয়। তাহলে n এর ভ্যালু কি হবে? n ইকুয়াল টু 10 ডিভাইড বাই 2, 5। তাহলে n ইকুয়াল টু কত আসলো? 5 বছর, 5 ইয়ার্স। অপশনে কি 5 ইয়ার্স আছে? ওকে, অপশন গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই স্মার্টলি সলভ করলাম। আমাদের এই যে মুনাফা আসল যে 5,600 টাকা দেওয়া আছে, এটা আমরা কোনোভাবেই অ্যাপ্লাই করলাম না, মানে ম্যাথে কিন্তু অ্যাপ্লাই করলাম না। ওটা অ্যাপ্লাই করলে কিন্তু কাটাকাটি করতে আরো ডিফিকাল্ট হয়ে যেত। ক্লিয়ার? আরো কি হয়ে যেত? ডিফিকাল্ট হয়ে যেত। সো আমরা এমনভাবে এইভাবে ম্যাথগুলো করবো যাতে খুবই স্মার্টলি পরীক্ষার হলে খুব দ্রুত সলভ করা যায়। সবাই ভিডিওটা একটু শেয়ার দিবেন। আমাদের নেক্সট ক্লাসগুলো কিন্তু এর থেকেও বেশি ধামাকা হবে। আমাদের বই চলে আসলেই জাস্ট ধামাকা হয়ে যাবে ক্লাসগুলো। আচ্ছা, নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ কি বলছে? মাধ্যমিক বিদ্যালয় মানে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে আসছে এটা। ওকে, প্রাইমারির পরীক্ষায় আসছে আর কি। এখানে কি দেওয়া আছে? শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরে সময় দেওয়া আছে। আমরা যে জায়গায় ডিজিট দেওয়া আছে সেই জায়গাগুলো মার্কিং করব। কোথায় 5 বছর দেওয়া আছে, কোথায় পার্সেন্ট দেওয়া আছে, কোথায় সুদ আসলের এত অংশ দেওয়া আছে, সবগুলোই আমরা কি করব? মার্কিং করে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তারপর জাস্ট সরাসরি অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে ইজিলি জিনিসগুলো আমরা ক্যাপচার করতে পারবো। ওকে, তাহলে এখানে সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 5 বছর। সুদ আসলের, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত ফ্র্যাকশন আছে, যত ভগ্নাংশ আছে, তার আগে দুইটা বাংলা কথা থাকবে। প্রথম বাংলাটার সাথে উপরের ডিজিটের সম্পর্ক, আর ফ্র্যাকশনের সাথে ভগ্নাংশের সাথে যে বাংলাটা থাকবে সেটার সাথে নিচের সম্পর্ক, নিচের সংখ্যাটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সময়, সরাসরি অ্যাপ্লাই করলাম, আই ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর। ক্লিয়ার? আই হচ্ছে ইন্টারেস্ট, সুদ আসলে 5 ভাগের 1 ভাগ, তার মানে সুদ হচ্ছে 1, পি হচ্ছে 5, এন হচ্ছে 5। ওকে, তারপর হচ্ছে আর, পার্সেন্ট বের করতে বলবে, তার মানে আর ডিভাইড বাই 100। ওকে, তাহলে এখানে আসতেছে কত? সময় দেওয়া আছে আচ্ছা, সময় কি দেওয়া আছে এখানে? সময় দেওয়া আছে সুদে 5 বছরের সুদ আসলের এত অংশ হবে। তাহলে সুদ হচ্ছে 1, আসল হচ্ছে 5, সময় দেওয়া আছে 5 ইয়ার্স। তাহলে কাটাকাটি গেলে আসতেছে কত? এখানে কাটাকাটি গেলে 20 আসবে, আবার এটা কাটাকাটি গেলে 4 আসবে। ওকে, তাহলে এখানে থাকবে 1 ডিভাইড বাই আর বাই 4, তাহলে আর ইকুয়াল টু 4% হবে। অপশন মনে হয় ভুল আছে, এখানে 4% হবে। ওকে, বোঝা গেল কি? সুদ আসলের 5 ভাগের 1 ভাগ, তার মানে সুদ হচ্ছে 1 অংশ, ইন্টারেস্ট হচ্ছে 1 পার্ট, তারপর হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 5 পার্ট, সময়, টাইম কত? টাইম দেওয়া আছে এন ইকুয়াল টু 5 ইয়ার্স। ওকে, তাহলে আই ইকুয়াল টু পি এন আর অ্যাপ্লাই করবো, আই ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর। ক্লিয়ার? ইন্টারেস্ট 1 পার্ট, প্রিন্সিপাল হচ্ছে 5 ইন্টু এন এর মানটা দেওয়া আছে 5 ইয়ার্স ইন্টু আর পার্সেন্ট, আর ডিভাইড বাই 100, 5 20 100, তারপর আবার এটাকে কাটলে হচ্ছে 4, তাহলে থাকবে 1 ইকুয়াল টু আর ডিভাইড বাই 4। ক্লিয়ার? তাহলে আর ইকুয়াল টু কত থাকবে? আর ইকুয়াল টু 4%। ওকে, নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ দেখি আপনারা কমেন্ট করে জানান কারা কারা এই ম্যাথের আনসার করতে পারবেন। কোন আসল টাকার 5 বছরের সুদ আসলের 8 ভাগের 5 অংশ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসছে কোথায়? সিভিল সার্জন কার্যালয়, 2020 সালে আসছে। ওকে, সবাই এটা কমেন্ট করে জানান সবাই।
ডেইলি নিউজ 24 কমেন্ট করছে যে বই কবে পাবো। আচ্ছা, বই রিসেন্টলি আসতেছে। বইয়ের কোয়ালিটি ভালো করার জন্য জাস্ট আমাদের একটু লেট হচ্ছে। সবাই শেয়ার দিয়ে দেন প্লিজ। আজকে যদিও ক্লাস নেওয়ার কথা ছিল না, কিন্তু তারপর ক্লাস নিচ্ছি। নেক্সট নেক্সট ম্যাথ বলতে, এটা ম্যাথ হচ্ছে কোনো আসল টাকার 5 বছরের সুদ আসলের 5/8 অংশ হলে বার্ষিক শতকরা সুদের হার কত, তাই না? আচ্ছা, টাইম কি দেওয়া আছে? তাহলে এখানে সময় সময় দেওয়া আছে এন ইকুয়াল টু 5 ইয়ার্স, 5 বছর। ওকে, তাহলে সুদ আসলের 8/5 তার মানে সুদ কত? সুদকে আই দিয়ে প্রকাশ করা হয়, ইন্টারেস্ট ইকুয়াল টু 5 অংশ। ওকে, তারপর হচ্ছে আসল কত? আসল পি ইকুয়াল টু 8 অংশ, 8 অংশ। ওকে, বার্ষিক সুদের হার কত? আচ্ছা, আমাদের কিন্তু সব পাইছি আমরা, সময় পাইছি, সুদ পাইছি, আর তারপর হচ্ছে আসল পাইছি। জাস্ট এবার সুদের হার বের করতে বলছে, মানে আর বের করতে বলছে। তাহলে মুনাফার হার R% কত হবে সেটা বের করতে বলছে। মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট? ক্লিয়ার? তাহলে সরাসরি কি অ্যাপ্লাই করবো? আই ইকুয়াল টু পিএনআর। আই ইকুয়াল টু পিএনআর ফর্মুলা মনে রাখার ট্রিক্স কি? আমি আর পারি না। আইতে আমি, পিতে পারি, এনতে না। আমি আর পারি না। তাহলে আই ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর। ক্লিয়ার? আয়ের জায়গায় যার মান যেটা সেটা বসাই দিব, কোনো এখানে ম্যাজিক নাই। যার ভ্যালু যেটা সেটা জাস্ট ফর্মুলাতে বসাই দিব। আয়ের মান হচ্ছে 5 অংশ, এখানে লিখলাম 5 ইকুয়াল টু পির মান হচ্ছে 8 পার্টস বা 8 অংশ। এনের মান 5 ইয়ার্স দেওয়া আছে, এনের জায়গায় 5 লিখলাম। আর দেওয়া নাই, মুনাফার হার কিন্তু দেওয়া নাই, সেটা বের করতে বলছে, তাই না? মুনাফার হার কত? R%, তাহলে আর ডিভাইড বাই 100 হবে। ওকে, কেউ যদি বলে এই ফর্মুলাগুলো শর্টকাট, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটাও শর্টকাট। পৃথিবীর সবকিছু শর্টকাট, তাই না? কেউ যদি বলে যে এগুলো শর্টকাটে ম্যাথ করানো হচ্ছে না, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা তো এই বাইনোমিয়াল এক্সপেনশন থেকে আসছে, আমরা তো সরাসরি মুখস্থ করছি ফর্মুলা। তাহলে বলা যায় না যে আমরা যতগুলো ফর্মুলা জানি সব শর্টকাট? কখনোই শর্টকাট বলা যাবে না। ওকে ওকে, তাহলে আমরা কি করব? কাটাকাটি করে দেবো। দুই পাশ থেকে 5 ক্যান্সেল হচ্ছে, দুই পাশ থেকে 5 ক্যান্সেল। 8 তাহলে এই পাশে থাকবে 1, এদিকে থাকবে 8 আর ডিভাইড বাই 100। আচ্ছা, এটা আরো ইজি করা যায়, কাটাকাটি আরো ইজি করা যাবে এখানে। তাহলে দুই পাশে যদি 5 কাটা যায়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 ইকুয়াল টু, এইখানে কাটলে 4 দিয়ে 100 কে কাটলে কত হবে? 8 কে 100 দিয়ে কাটলে আমার 4 দিয়ে কাটবো, এখানে 2 থাকবে, এখানে 25 থাকবে, 25, তাই না? 25, তাহলে উপরে থাকতেছে 2r ডিভাইড বাই 25। ক্রস মাল্টিপ্লাই, আড়াআড়ি গুণ করে দেব, 2r ইকুয়াল টু 25। তাহলে r ইকুয়াল টু কত হবে? মানে 25 কে 2 দিয়ে ভাগ দিলে 12.5 হচ্ছে, 12.5। বোঝা গেছে কি? 12.5। তাহলে r ইকুয়াল টু 12.5। ম্যাথমেটিক্যাল টার্ম খুব দ্রুত পারার মেইন টার্ম হচ্ছে 4টা: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ সব থেকে স্পিডে ম্যাথ করার বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে ভাগ দ্রুত শিখতে হবে, ডিভিশন করাটা দ্রুত শিখতে হবে। বড় বড় ডিভিশন গুলা ক্যালকুলেটর ছাড়াই আমাদের মানে পরীক্ষার হলে কিন্তু ক্যালকুলেটর এলাও না। এই জিনিসগুলো খুবই স্মার্টলি হাত দিয়ে শিখতে হবে, হাতে কলমে শিখতে হবে। ওকে, বোঝা গেছে কি? খুবই স্মার্টলি বললাম। কেউ যদি রিটেনে করতে চায় তাহলে জাস্ট সময় 5 বছর, সুদ হচ্ছে 5x, আসল হচ্ছে 8x, টাকা লিখে দিলেও হবে। জাস্ট ওই অংশগুলোর সঙ্গে এক্স লাগালেই হয়ে যাবে রিটেন অ্যাপ্রোচে। মুনাফার হার আর ইকুয়াল টু কত সেটা চাইছে, বোঝা গেল? যার ভ্যালু যেটা সেটা আমরা বসাইলাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ম্যাথ আমাদের নাইয়ার। আচ্ছা, ক্লাস কেমন লাগলো সবাই জানাবেন। আমাদের কিন্তু বই শীঘ্রই আসতেছে, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ ক্লাসে করানো হবে। অর্থাৎ আমাদের নভেম্বর ডিসেম্বর মাস হচ্ছে ক্লাসের মাস,
আমাদের প্রত্যেকটা টিচার সাবজেক্ট ওয়াইজ ভেরি ভেরি এক্সপার্ট, খুবই এক্সপার্ট। আমরা সেইভাবেই ক্লাস নিব আর কি। ম্যারাথন ক্লাস চলবে, ম্যাথের ক্লাস একটানা 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা চলবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। ফিজিক্সের ক্লাস চলবে, মানে বিজ্ঞানের ক্লাস চলবে, তারপর হচ্ছে ইংলিশের ক্লাস হবে, বাংলার ক্লাস হবে, বাংলা ব্যাকরণের ক্লাস হবে, তারপর হচ্ছে জিকের ক্লাস, জিকের আউটস্ট্যান্ডিং ক্লাস হবে। আমাদের বস হচ্ছে কাউসার ভাই, জিকের আউটস্ট্যান্ডিং ক্লাস নিবে আপনাদের। জাস্ট ক্লাসের স্লাইড থেকেই কোশ্চেন কমন পড়বে, স্লাইড থেকেই। ওকে, স্লাইডগুলি আমাদের এমনভাবে মডারেশন করা হয়, এমনভাবে মানে ডেকোরেট করা হয়, মানে দেখতে অনেক চার্মিং লাগে, ওয়ান্ডারফুল লাগে, ওয়াও লাগে। সো আমাদের ক্লাসের জন্য জাস্ট ওয়েট করেন, নভেম্বর মাস পুরো মাস আমাদের ক্লাস চলবে। আর বই তো আসতেছে, বই হচ্ছে একটা মাস্টারপিস, বাজারের সমস্ত বইকে টেক্কা দেওয়ার মতো একটা বই আসতেছে আমাদের। ওকে, জাস্ট ওয়েট কয়েকটা দিন বলতে 2-1 দিন। যেহেতু কাজটা আমাদের এক্স্যাক্টলি ভালোভাবে করার জন্য একটু লেট হচ্ছে, এই জন্য লেট হচ্ছে আর কি। ওকে, আজকের ক্লাস কেমন লাগলো জানাবেন একটু, আর ক্লাসটা একটু সবাই শেয়ার দিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফিজ। ক্লাস শেষ? হুম। দেখি। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত না?